বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে আছি সীমান্ত সম্ভার ধানমন্ডিতে। এখানে আমি এক নারী উদ্যোক্তার সাথে কথা বলবো এবং এই নারী উদ্যোক্তা কি কি নিয়ে আপনি কাজ করে আমি তার শোরুমটা আপনি দেখাচ্ছি এবং শোরুমে কি কি জিনিস আছে সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরে দেখাচ্ছি। আপুর প্রোডাক্টগুলো কি কি এবং এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপুর কাছে আমি বিস্তারিত আমি জিজ্ঞেস করব। আপুর প্রোডাক্টগুলো আমি দেখিয়ে নিচ্ছি। আপুর বেশিরভাগ প্রোডাক্টগুলোই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির। এই এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো সম্বন্ধে আমি আপুর কাছে, এই নারী উদ্যোক্তার কাছে আমি জানতে চাবো তার যে অনুপ্রেরণা, তার হঠাৎ করেই এই নারী উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প এবং এখানে কি ধরনের জিনিস, কি ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায়। এখানে আমি মেয়েদের কিছু অর্নামেন্টস দেখতে পাচ্ছি, সেই জিনিসটা আপনাদের মাঝে আমি সেখানে বসে ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এখানকার যে এই প্রতিষ্ঠানের যে কর্ণধার নারী উদ্যোক্তা তার কাছে চলে যাচ্ছি। তার মুখ থেকেই আমি তার সাফল্য কথা গল্পগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই হঠাৎ করে আপনি এই নারী উদ্যোক্তা হয়ে ওঠার এই গল্পটা একটু শোনাবেন। নারী উদ্যোক্তা হওয়ার পেছনে হলো যে বাসায় বেকার বসেছিলাম, দেন মনে হলো যে একটা কিছু করি। তারপর হুটহাট করে একটা শপ নিয়ে নিলাম সীমান্ত সম্ভারে, নিয়ে সেখান থেকেই বিজনেস স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমি মনে করি যে প্রতিটা নারীরই বিজনেস বা যে কোনো কাজ করা উচিত, বাসায় বসে না থেকে। কাজ করলে আমার মনে হয় যে মন মানসিকতা এবং একটা শান্তির একটা জায়গা। এটা আমি মনে করি, আমি যে প্রতিদিন আমি আমার শপে আসি, আমার মনে হয় যে এখানে এসে আমার খুব সুন্দর একটা সময় কাটে বিজনেসের পাশাপাশি। এখানে বিজনেস করতে গেলে আপনাকে উত্থান পতন এটা তো হবেই, তাই না? এখন দেশের অবস্থা খারাপ, তারপরও আলহামদুলিল্লাহ চলছে আমাদের ভালোই। এই নারী উদ্যোক্তা হওয়ার পেছনে কার কাছে সবচেয়ে মনে করেন আপনি অনুপ্রেরণাটা পেয়েছেন? আমার ফ্রেন্ড ছিল, সে আমাকে বলেছে যে চলো আমরা একটা হুটহাট করেই মানে বিজনেসে আসা। সে বললো আর আমার মনে হলো যে না, অ্যাকচুয়ালি আসলে ওর কথাটা রাখা উচিত, বা ওর সাথেই মিলে আমি এই বিজনেসটা শুরু করলাম। এই যে আমরা বাঙালি যারা মুসলিম, আমরা নানান ধরনের যে সমাজে প্রতিবন্ধকতা দেখি, এই প্রতিবন্ধকতা আপনি কি কোনো টাইমে আপনি ফেস করেছেন? মানে নেগেটিভ ধরনের মন্তব্য, আপনি নারী হয়ে আপনি কেন এই ব্যবসা করছেন বা মানুষের দ্বারে দ্বারে মনে করেন ঘুরছেন, এটা কি ভাবে দেখছেন? আপনাকে বাহিরের কেউ কি এটা খারাপ কোনো মন্তব্য বা না না নেগেটিভ না কোনো মন্তব্য না করেছে? না না, আমাদের দেশের মানুষ এখন আলহামদুলিল্লাহ সবাই এখন এটাকে অ্যাকসেপ্ট করে যে মেয়ে আর ছেলের মধ্যে কোনো তফাৎ নেই। সবাই এক, এবং সবাই আমি মনে করি যে বিজনেস করাটা, এটার বিরোধিতা কেউই নেই। মানে নিজের পায়ে স্বাবলম্বী হওয়া। হ্যাঁ, স্বাবলম্বী হওয়া সবাই সাপোর্ট করে। বাসার ফ্যামিলি থেকে শুরু করে এলাকার মানুষ বলেন আর আত্মীয় স্বজন বলেন, সবাই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। আর আপনি সামনে যারা নারী উদ্যোক্তা হয়ে কাজ করতে চায় তাদের প্রতি আপনি কি বলবেন? ওয়েলকাম, ওয়েলকাম জানাবো, বিকজ এখন বাসায় বসে না থেকে কিছু একটা সবার করা উচিত নিজ আর থেকে। এই সেক্টরে আপনি কি কি ধরনের মানে সমস্যা ফেস করছেন, মানে কোন সাইডটা কোন সাইড? সেরকম কোনো কিছু ফেস করতে হয়নি। একটা বিজনেস করতে গেলে আমার মনে হয় যে এই যে মানে দেশের অবস্থা বুঝে অনেক সময় অনেক কিছু হয় যে ভালো যায় না। হ্যাঁ, ইদানিং তো আমাদের দেশের অবস্থা ভালো না সেরকম। তো ওইটাই আর কি, তাছাড়া এমনি অন্য কিছু নিয়ে আমাদের কোনো ফেস করতে হয়নি আলহামদুলিল্লাহ। আর আপনার দোকানের নামটা আপনার মুখ থেকে আমি শুনতে চাই। আমাদের শপের নাম হলো কালারিশ বাই হ্যাপি, এটা সীমান্ত সম্ভার লেভেল 3, 3028 শপ নম্বরে। আপনারা চলে আসবেন, আপনাদের দাওয়াত রইলো। আমার এখানে সব এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন, লেডিস আইটেম, প্যান্ট শার্ট বলেন, তারপর টি শার্ট বলেন, কোটস বলেন, মেয়েদের অর্নামেন্টসও দেখতে পেলাম। হ্যাঁ, ছোটখাটো এটা অর্নামেন্টস এমনি রেখেছি, যে পাশাপাশি আমি মনে করি ভ্যারাইটিস আইটেম করা দরকার আছে, এই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার উত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ হাফিজ। জি, আসসালামু আলাইকুম।